السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. 2025 শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাসে উপস্থিত মাদ্রাসা দারুস সুন্নাহ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য সচিব, অন্যান্য সদস্যবৃন্দ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ আমাদের শিক্ষক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 2025 শিক্ষাবর্ষের এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাদ্রাসা দারুস সুন্নাতে বছরের শুরুতে প্রায় নতুন ছাত্রদের জন্য 900 ফরম বিক্রি করেছি আমরা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দারুস সুন্নাহর প্রতি ছাত্র এবং অভিভাবকদের যে একটা আস্থা এবং এটা একটা গণজোয়ারে পরিণত হয়েছে। সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ ফোন যোগাযোগ হয়েছে আমাদের সাথে, আমরা যদি সবাইকে উন্মুক্ত করে দিতাম, মনে হচ্ছে যে এবছর নতুন ছাত্র 1000-এরও বেশি ভর্তি নেওয়ার আমাদের ছাত্র হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। যেটা নিয়েছি সেটাও আমাদের সাধ্যের বাহিরে চলে গিয়েছে। সেজন্যে অভিভাবকবৃন্দের আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খেয়াল রাখবেন, আপনারা ভর্তির সময় যেমন নাকি বিভিন্ন ধরনের আবেদন করেছেন, নিবেদন করেছেন, যে কোনোভাবে আপনার ছেলেকে নেওয়া হোক, এই কথাটা যেন সারা বছর আপনার মনে থাকে। আমরা দেখি ভর্তির সময় যতটুকু আপনারা আমাদের কাছে আবেদন নিবেদন করেন, ভর্তির পরেই আপনাদের অবস্থাগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যে দারুস সুন্নাহ কষ্টের জায়গা, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট সবই আছে। তবে আমরা আপনাদেরকে একটা বিষয়ে নিশ্চিত করতে চাই, সেটা হলো শিক্ষাটা যেন আমরা যথাযথভাবে দিতে পারি, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছে। আমরা চেষ্টা করব ছাত্রদের সর্বোচ্চ শিক্ষা এবং আদব দুটার সমন্বয় করে আমাদের 2025 শিক্ষাবর্ষটাকে পরিচালনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অভিভাবক দীর্ঘক্ষণ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে আছেন, মহিলা অভিভাবকও আছেন। আপনাদের জন্য আমরা সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। তার মধ্যে একটা হলো প্লে, নার্সারি এবং 1-2 এই 4টা ক্লাসে আমাদের যে অভিভাবকরা আছেন, আপনারা এখানে আসেন। আমরা পুরাতন যারা আছেন, আপনাদের এখানে কোনো বসার কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি এখন পর্যন্ত। আমরা সেই ধরনের কোনো ভালো ব্যবস্থা করতে পারিনি, তবে সামনে হয়তো সেটার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপাতত আমাদের কোনো ব্যবস্থা নাই। এই জন্যে আমরা সকল অভিভাবকদেরকে বলবো, আপনারা যতটুকু সম্ভব এখানে যারা থাকবেন, বিশেষ করে মহিলা অভিভাবক যারা আসবেন, আপনাদের পোশাক আশাক, পর্দা বসিদা, বাইরে ঘোরাফেরা এগুলো যেন না হয়। আমরা সংক্ষিপ্ত যে জায়গাটা দিয়েছি সেখানে আপনারা সেই পরিসরে থাকার চেষ্টা করবেন। আপনাদের মহিলা মানুষ হিসেবে হয়তো একটা সংরক্ষিত স্থান হলে ভালো হতো। সেটা না থাকার কারণে অনেক সময় আপনাদের বেপরোয়া চলাফেরার কারণে আমাদের ছাত্র, শিক্ষক এবং আশপাশের মানুষেরও কিছু সমস্যার কথা আমরা ইতিপূর্বে শুনেছি। তা আমরা চাই যে এই ধরনের কোনো সমস্যা যেন না হয়। আর যাদের বাসা কাছে আছে, আপনার বাচ্চাকে দিয়ে বাসায় চলে যাওয়ার চেষ্টা করবেন। আবার আমাদের ক্লাস রুটিন আপনাদের কাছে যাবে, সেই হিসেবে টাইম যখন ক্লাস শেষ হবে আপনারা এসে আবার নিয়ে যাবেন। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। তো ক্লাসের সময়সূচি সকাল 7টা থেকে আমাদের 7:30 থেকে শুরু হবে 12:30 পর্যন্ত। আর প্লে, নার্সারি এবং 1 এগুলোর টাইম একটু ব্যতিক্রম আছে। আগামীকালকে আপনারা বালক এবং বালিকা, ছেলে এবং মেয়ে, প্লে এবং নার্সারি এবং 1-এর আপনারা একত্রে আসবেন, একটু সেপারেট বসবেন। কালকে আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে ক্লাস রুটিনগুলো দিয়ে দিব এবং কালকে আমরা
এই আনুষ্ঠানিকভাবেই ক্লাসে বসে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। বাচ্চাদের দিয়ে যাওয়া এবং নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের স্বল্প পরিসরে ক্লাস করতে হয়, একটা ব্যাচ শেষ হওয়ার পরে আরেকটা ব্যাচ শুরু হয়। এই জন্যে দীর্ঘক্ষণ পর্যন্ত বাচ্চাকে এখানে বসায় রাখা এটা আমাদের জন্য কষ্টকর। আপনারা ক্লাস রুটিন দেখে ছুটির যে টাইমটা দেওয়া থাকবে তার 10 মিনিট আগে এখানে আসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে প্লে, নার্সারি এবং 1-এর যে অভিভাবক আছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন। আর বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে একা একা বাসায় যেতে আপনারা উৎসাহিত করবেন না। আমরা দেখছি যে অনেক বাচ্চা ছোট, কিন্তু মা বাবা কেউ আসে না, বাচ্চারা নিজে নিজে যায়, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনার সন্তান আপনি হয়তো দিচ্ছেন নির্ভয়ে, আল্লাহ না করো কোনো একটা সমস্যা যখন পড়ে যাবে, আপনি যেমন অস্থির হবেন, প্রতিষ্ঠান তার দায়িত্ব নিছে হিসেবে প্রতিষ্ঠানও সেখানে জড়িয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, ছোট বাচ্চাদেরকে আপনারা একা একা যেতে দিবেন না। এটা আপনার সম্পদ, আপনার বাচ্চা মানে আপনার সম্পদ। আপনার টাকা পয়সাকে যেমন নাকি আপনি খুব হেফাজত করেন, অন্য কেউ যেন সেখানে হাত দিতে না পারে, ঠিক একইভাবে এই সন্তানটাও আপনার সম্পদ। এটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, অন্যের খপ্পরে যেন না পড়ে, রাস্তায় যে বেপরোয়া গাড়ি চলাফেরা করে সেখানে যেন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই জন্যেই আমরা প্লে নার্সারির অভিভাবকদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। অভিভাবকরাও যখন এখানে আসবেন আপনারা শালীন পোশাক পরে আসবেন। ইসলামের দৃষ্টিতে যে পোশাকগুলো খুব চাকচিক্য নয়, যেগুলোতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এই ধরনের কোনো পোশাক পরে আপনারা এখানে আসার চেষ্টা করবেন না। হাত মোজা, পা মোজা পরে আপনারা এখানে আসবেন। আমরা অনেক অভিভাবককে দেখি হাত খোলা, কারো মুখও খোলা থাকে, অনেক সময় পাও খোলা থাকে, এবং বেপরোয়াভাবে আপনারা আমাদের অফিসে যাতায়াত করেন। আমরা অনেক সময় খুব বিব্রত বোধ করি যে একজন বাচ্চার অভিভাবক বাচ্চাকে দিনই শিক্ষা দিতে এসে দেখা যাচ্ছে যে আপনাদের বেহালত দশা, এগুলো দেখে আমরা নিজেরাও বিব্রত বোধ করি। এই জন্য বালক এবং বালিকা শাখার যে সকল অভিভাবকরা এখানে আসবেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অত্যন্ত শালীন এবং মার্জিত পোশাকে এখানে আসার চেষ্টা করবেন, এবং এই হাত মোজা, পা মোজা সেগুলো পরে আপনারা আসবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বাচ্চা যখন এখানে লেখাপড়া করবে কিছু সমস্যা থাকতেই পারে, আমাদের প্রাতিষ্ঠানিক সমস্যা থাকতে পারে, তারপরে হলো বাচ্চারও কোনো সমস্যা থাকতে পারে, সবারই সমস্যা থাকতে পারে। একটা প্রতিষ্ঠান, একটা বাচ্চার লেখাপড়া সেখানে শুধুমাত্র শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না। সেখানে যেমন শিক্ষকরা দায়িত্ব পালন করবে, অভিভাবকদেরও অনেকগুলো দায়িত্ব আছে। এজন্যেই যদি কোনো সমস্যা আপনি দেখেন, মাদ্রাসাকে আপনি অভিযুক্ত করবেন না, বরং মাদ্রাসাকে আপনি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমরা গত বছর দেখছি কিছু কিছু অভিভাবক যে তারা নিজেরাই সমস্যার কথাগুলো আমাদেরকে না বলে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করেছে, এবং পরস্পরে গল্পগুজব এবং মন্তব্য, শিক্ষকদের ব্যাপারে মন্তব্য এবং অশালীন কিছু কথাবার্তা আমরা শুনেছি, যেটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। তাহলে কেন আপনারা এই শিক্ষাদানী প্রতিষ্ঠানকে চয়েস করলেন, আর আসি এখানে এই ধরনের আচরণগুলো কেন করছে? এজন্যে আমরা আপনাদেরকে উন্মুক্ত করে দিচ্ছি। আপনাদের যে কোনো অভিযোগ, যে কোনো পরামর্শ, সেটা আমাদের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় যে কোনো সমস্যার কথা আমাদের কাছে বলতে পারবেন। যদি আপনার ছাত্রের লেখাপড়ার সমস্যা মনে করেন, শিক্ষকদের কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সব কিছু আপনারা আমাদেরকে বলতে পারবেন। আমাদের দরজা আপনাদের জন্য খোলা, আমাদের মনটাও আপনাদের জন্য উদার। এই জন্যেই প্রতিষ্ঠানের স্বার্থে, আপনার সন্তানের লেখাপড়ার স্বার্থে এই সংক্রান্ত যত পরামর্শ আছে আপনারা সেগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হলো এই প্রতিষ্ঠান এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান। আপনাদের দানে, জনগণের দানে এটা চলে। আপনি এখানের অভিভাবক, তার মানে আপনি আমাদের একজন ডোনার। আমরা আপনাদের কাছে এটাও আশা করব, আপনি যেমন মাদ্রাসাতে কন্ট্রিবিউশন করবেন, পাশাপাশি
আপনার আত্মীয় স্বজন বা কারোর সাথে যদি আপনার পরিচয় থাকে, এই মাদ্রাসার জন্য ডোনেশন বা সেখান থেকে দানগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটাও একটা মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ আমরা মনে করি। এই জন্য সকল অভিভাবকদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব, মাদ্রাসা দারুস সুন্নাহকে লেখাপড়ার জন্য যেমন নাকি আপনি নির্বাচন করেছেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য নির্বাচন করেছেন, এই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য আপনি সেখানে একটা ভূমিকা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আমরা আপনাদের কাছে আশা করি। আর একটা বিষয় হলো, বালিকা শাখার জন্য একটা জিনিস বলছি। বালিকা শাখা অনেক সময় আমাদের ছুটি হয়, অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়। এই বাচ্চাগুলো কার হাতে আমরা হস্তান্তর করব, কে নিয়ে যাবে তাকে? আপনারা সেখানে একটা ফর্ম দিয়েছি আমরা, সেই ফর্মে আপনার অভিভাবকদের ছবি সংরক্ষিত আছে আমাদের কাছে। ইতিপূর্বে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, অনেক অভিভাবক দেখা যাচ্ছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই বিভিন্ন জনকে পাঠিয়ে দিয়ে বলেন যে ওর কাছে দিয়ে দেন। এটা আমরা দিতে পারবো না। আপনারা যে মাহরামের ঘর পূরণ করেছেন, ছবি দিয়েছেন, এর বাহিরে অন্য কোনো লোকের কাছে আপনার বাচ্চাকে হস্তান্তর করা হবে না। সুতরাং সকল অভিভাবককে আমরা বলবো, এই ধরনের পরিস্থিতিগুলোতে, বিশেষ করে ছুটির সময়ে অথবা বাচ্চা যখন অসুস্থ হবে, সে সময় আপনারা যারা অভিভাবক আছেন, মাহরাম আছেন, যাদের সাথে শরীয়ত তাকে দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে, এই ধরনের অভিভাবকদের হাতেই আমরা বাচ্চাদেরকে হস্তান্তর করব। তো এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন। এটা কোনোভাবেই আপনারা অন্যদেরকে সেখানে পাঠিয়ে দিবেন না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর অভিভাবকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি, আমরা কিছু কিছু দেখি, কিছু কিছু অভিভাবক মনে করেন যে শিক্ষকদেরকে কিছু হাদিয়া তোহফা দিলে, কিছু টাকা পয়সা দিলে আমার বাচ্চাটার প্রতি ভালো একটু খেয়াল রাখে। এটা মাদ্রাসা দারুস সুন্নাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষককে কোনো ধরনের হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া এবং টাকা পয়সা দেওয়া, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষককে আপনারা এটা দিতে পারবেন না। যদি আমরা এটা প্রমাণিত হয় আমাদের কাছে, তাহলে আপনার ছাত্রকেও আমরা এখান থেকে বহিষ্কার করব। এটা কিন্তু আমরা খুব শক্তভাবে বলছি। আপনি কোনো শিক্ষককে, হেফজখানার হোক, কিতাবখানার হোক, প্লে নার্সারির হোক, অথবা আরো উপরের কারো হোক, এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না। যদি কোনো হাদিয়া দিতে হয়, যদি আপনি হেফজখানার শিক্ষকদের খাওয়াবেন, সেটা আমাদের দায়িত্বশীলের মাধ্যমেই আপনাকে দিতে হবে। কে দিয়েছে সে নাম আমরা ঘোষণা করব না। আপনার যদি আন্তরিকতা থাকে আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা অফিসিয়াল হতে হবে। ব্যক্তিগতভাবে আপনি ওটা দিতে পারবেন না। দিলে হবে কি, এটা আমাদের মাদ্রাসার পরিবেশটা নষ্ট হবে। আপনার বাচ্চার প্রতি আমাদের শিক্ষকদের দুর্বলতা চলে আসবে। এটা আপনার বাচ্চার জন্যই ক্ষতি হবে। আপনি হয়তো মনে করছেন আরো 10 জনের বাচ্চার যে অধিকার, আপনার বাচ্চারও একই অধিকার। আমরা চাই আপনার কাছে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আপনি একটা অন্যায়ের আশ্রয় নেবেন, আর অন্য ছাত্রগুলো সেখান থেকে মাহরুম হবে লেখাপড়ার চাইতে, অথবা শিক্ষকদের আন্তরিকতা পাওয়া থেকে সে বঞ্চিত হবে। এই ধরনের কোনো পরিস্থিতি, কোনো পরিবেশ আমরা দারুস সুন্নাহতে দেখতে চাই না। এজন্য সকল অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনোভাবেই কোনো শিক্ষককে আপনি কোনো ধরনের উপঢৌকন, হাদিয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। এটা নিষিদ্ধ আমাদের এখানে। বিরত থাকবেন মানে এটা নিষিদ্ধ। যদি কোনোভাবে আমরা জানতে পারি, আমরা শিক্ষকদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিব, আপনাদের বাচ্চাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। কারণ আপনার কারণে আমার মাদ্রাসার পরিবেশ নষ্ট হবে। আপনার কারণে এখানে গরিব যে ছাত্রগুলো আছে তারা লেখাপড়ার থেকে তারা বঞ্চিত হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা থেকে যায়। এই জন্যে আমরা আপনাদেরকে এটা নিষেধ করছি। আর একটা জিনিস হলো, বাচ্চাদের লেখাপড়ার জন্য অভিভাবকদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করব। বাচ্চারা অনেক সময় ছোট ছোট অজুহাতে আসতে চায় না। এই জন্যে যদি বাচ্চারা আসতে না পারে কোনো কারণে, ছুটির যদি প্রয়োজন হয়, আমাদের টিচারদেরকে জানাইতে হবে, ক্লাস টিচারদেরকে জানাইতে হবে। আর যদি কোনো অনুষ্ঠান থাকে, আগে থেকে ছুটি নিতে হবে। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যান, তাহলে সেটা ক্লাস টিচারদেরকে অবশ্যই অবগত করতে হবে। যদি অবগত না করেন,
তাহলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে। এবং যদি সেটা ছুটি ছাড়া যদি 7 দিন, আপনি 1 সপ্তাহ যদি অনুপস্থিত থাকেন, আপনার ভর্তি বাতিল হবে, নতুন করে আপনাকে আবার ভর্তি হতে হবে। এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখেন। বালক এবং বালিকা শাখার সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কোনো ছাত্র এবং ছাত্রী ছুটি ছাড়া, শিক্ষকদেরকে অবগত করা ছাড়া যদি 1 সপ্তাহ অনুপস্থিত থাকেন, আমাদের মাদ্রাসার সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছুটি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কারণ দর্শায় আবার আপনাকে ভর্তি হতে হবে। এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এই বিষয়গুলো আমরা অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা জিনিস হলো, আমাদের এখানে কোচিং হয়, সেই কোচিং আমরা দেখি অনাবাসিক বাচ্চা যারা আছে তাদের বেশিরভাগ সেখানে অনুপস্থিত থাকে, তাদেরকে এখানে পাওয়া যায় না, আবার তাদের রেজাল্টও খারাপ হয়। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের বাচ্চাদেরকে এখানে কোচিংয়ে দিবেন। আমাদের এখানে কোচিংয়ের জন্য কোনো ফি নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কোচিং করানো হবে। এই জন্য লেখাপড়ার উন্নতির স্বার্থে, ছাত্রদের লেখাপড়ার স্বার্থে আপনারা সেখানে অবশ্যই তাদেরকে কোচিংয়ে পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্লে নার্সারি অভিভাবকদের জন্য এগুলোই আমাদের মোটামুটি দিক নির্দেশনা ছিল। আর আবাসিক যে সকল ছাত্ররা এখানে থাকবেন তাদের জন্য আমাদের কিছু নির্দেশনা, তার ভিতরে একটা হলো সালাতের ব্যাপারে আমাদের ফ্লোর ভাগ করে দেওয়া আছে। যেমন মসজিদের নিচতলাতে আমরা কোন কোন ক্লাস ছিল আমাদের, কুল্লিয়া সানি, কুল্লিয়া উলা এবং সানবিয়া থানি, 3 ক্লাস, দ্বাদশ, কুল্লিয়া উলা, কুল্লিয়া সানি, এই 3 ক্লাসের ছাত্ররা শুধু মসজিদের নিচতলাতে সালাত আদায় করবে। আর হলো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, আর একটা মনে হয় অষ্টম, এরা মসজিদের দোতলাতে সালাত আদায় করবে। আর বাকি ক্লাস যেগুলো আছে তার ভিতরে হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মসজিদের চতুর্থ তলা, বাকি ক্লাস যেগুলো আছে এগুলো হলো মসজিদের 3য় তলাতে সালাত আদায় করবে। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। এবং সালাতের আগেই যেন আমরা মসজিদে আসি, উপস্থিত হয়ে সেখানে যেন আমরা সালাত আদায় করে সুন্নত সহ পড়তে পারি, এই ব্যাপারে সবাই খেয়াল রাখতে হবে। তাহলে মসজিদের নিচতলাতে কারা কারা সালাত আদায় করবে? সানবিয়া থানি, কুল্লিয়া উলা, কুল্লিয়া সানি। এখন শীতের দিনে সমস্যা হয় না, সমস্যা হলে গরমের দিনে। মসজিদের নিচতলাতে এসি থাকে, এই জন্য দেখা যায় যে এখান থেকে ফুসকি মারে, ওখান থেকে ফুসকি মারে, বিশেষ করে হেফসখানার ছোট ছোট বাচ্চাদের এই জিনিসটা হয়। তো এটা করা যাবে না। ইনশাআল্লাহ মসজিদও বড় হবে, আস্তে আস্তে সব তলাতে এসি দেওয়া হবে, সেই পরিবেশও হবে ইনশাআল্লাহ। এটা কি খুব অবাক লাগছে নাকি তোমাদের কাছে? না, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে পরিবেশে এখানে আছি, সবাই খেয়াল রাখুন, আমরা আজকে যে পরিবেশে এখানে অনুষ্ঠান করছি, এটা কিন্তু আমাদের কাম্য না। আমরা চাই, আজকে এখানে অনেক অভিভাবক বসতে পারে নাই, অনেক ছাত্র বসতে পারে নাই, তারা বাহিরে অপেক্ষা করছে, ঘোরাফেরা করছে, বাহিরে কোনো বসার জায়গা নাই। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আগামী বছর হয়তো আমরা একটা বড় হল রুমে সবাই একত্রে বসে আমরা আবার ক্লাস করতে পারবো এবং এই ধরনের অনুষ্ঠান করতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা একটা সুসংবাদ দিতে চাই যে আমাদের একজন দানবীর হয়তো আমাদের ওই মাদ্রাসার যে 2টা টিন শেড আছে সেখানে একটা পরিপূর্ণভাবে উনি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো ওটার সাথে 2টাকে ভেঙে একত্রে করে পুরাটার উপরে যতটুকু অনুমতি পাওয়া যায় সর্বোচ্চ পর্যন্ত আমরা আমাদের কমিটির সদস্যবৃন্দরা আছেন, ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শে ইনশাআল্লাহ আমরা আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সেখানে ভবনের উন্নয়নের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো তোমরা দোয়া করো, সেটা হয়ে গেলে আমরা একটা হল রুম করব, যে হল রুমের ভিতরে এই ধরনের অনুষ্ঠানগুলো সেখানে যেন আমরা করতে পারি, চেয়ার টেবিলে বসে যেন আমরা সেই অনুষ্ঠানগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তবে সেটা অচিরেই হবে, এটা তোমরা আশাহত হওয়ার কিছু নেই। আমরা আশান্বিত ইনশাআল্লাহ, আমরা আশাহত না ইনশাআল্লাহ। তো দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন যেন যিনি দিতে চেয়েছেন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন,
মানসিকতা দান করেন এবং খুব দ্রুত যেন কাজটা সম্পূর্ণ করতে পারেন, আল্লাহ তাকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা। আমাদের এখানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আমরা সব বলতে চাচ্ছি না, সময়ও হবে না। আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট এখানে সবার উপস্থিতিতে বলতে চাচ্ছি। তার ভিতরে একটা হলো এই ছাত্রদের মোবাইলের ব্যাপারে একটা কথা আমরা বলতে চাই। আমাদের এখানে কিছু লোক যারা বিভ্রান্ত ছড়িয়েছে, আমরা ছাত্রদের গত বছর অনেকগুলো মোবাইল বাজেয়াপ্ত করেছি এবং আমাদের নামে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে আমরা নাকি সেই মোবাইলগুলো নিজেরা বিক্রি করেছি, টাকা খেয়েছি, তারপরে হলো শিক্ষকরা টাকাগুলো বন্টন করে নিয়েছি। এই ধরনের একটা মিথ্যা প্রপাগান্ডা, যেটাকে বলা হয় মানে ডাহা মিথ্যা, এত বড় একটা মিথ্যা অপবাদ শিক্ষকদের ব্যাপারে ছড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই কথা বলি, মাদ্রাসা দারুস সুন্নাহর যত জরিমানার টাকা আছে, এই জরিমানার টাকা কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে, এই জরিমানার টাকার একটা টাকাও কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে খায় না। এবং মোবাইলের যতগুলো টাকা জরিমানা নেওয়া হয়েছে, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এগুলার সম্পূর্ণ টাকাটা প্রত্যেক ছাত্র যার কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে তার নামে রসিদ কেটে সেই টাকাগুলো আমাদের ছাত্র কল্যাণ ফান্ডে জমা করা আছে। এবং এই বিভ্রান্তগুলো ছড়িয়ে আমাদের শিক্ষকদেরকে তারা দোষারোপ করার চেষ্টা করছে যে টিচাররা চুরি করছে, টিচাররা এগুলো বিক্রি করে টাকা খেয়ে ফেলছে, এই ধরনের একটা অপবাদ সেটা দিয়েছে। এই জন্য অভিভাবকদেরকে বলবো, যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে আপনারা আমাদের কাছে জানতে পারবেন এবং সেটার সমাধান আপনারা নিতে পারবেন। এবং আমাদেরকে এই কথা বলা হয়েছে যে এই টাকাগুলো তাদের হাতে হস্তান্তর করার জন্য। কিছু কিছু লোক, কেন আমরা তাদের কাছে টাকা হস্তান্তর করতে যাব মাদ্রাসার টাকা? তখন আমাদের নামে উল্টা একটা অপবাদ দেওয়া হয়েছে যে শিক্ষকরা এই টাকাগুলো খেয়ে নিয়েছে, তার ভিতরে আমার নামটা বলছে। আমি বলছি শুধু ছাত্র কল্যাণ না, মাদ্রাসার কোনো একটা টাকা, মাদ্রাসার একটা টাকা আমার কোনো শিক্ষক 4 পয়সা এখান থেকে যদি অন্যায়ভাবে খেয়ে সেটা যদি কোনো প্রমাণ করতে পারে, তাহলে আমরা চাকরি ছেড়ে দিয়ে আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে আমরা নিজেরাই চলে যাবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত শক্ত মনোবল এবং অত্যন্ত সাহসিকতার সাথে কথাগুলো বলছি। মাদ্রাসার আশপাশে যত লোকজন আছেন, অভিভাবকরা আছেন, সকলকে বলছি, যদি কোনো শিক্ষকদের ব্যাপারে সামান্যতম কোনো এই ধরনের অপবাদের সামান্যতম যদি কোনো কিছু প্রমাণ করতে পারে, এখানে আমরা চাকরি করবো না, এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তবে আশা করছি আমি আমার কথা বলছি, প্রিন্সিপাল সাহেবের কথা বলছি এবং আমাদের শিক্ষকদের ব্যাপারে আমি বলছি যে কোনো শিক্ষকের ব্যাপারে আপনারা এটা পারবেন না ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে অত্যন্ত আমানতদার। দুনিয়ার চাইতে পরকালটা হলো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়ার সামান্য এই লোভ লালসাতে পড়ে পরকালকে আমরা হারাতে চাই না। সুতরাং যারা এই ধরনের সন্দেহ করছেন, যদি আপনারা দেখতে চান, আমরা আমাদের সেই জায়গাটাকে উন্মুক্ত করে রেখেছি। বিশেষ করে কমিটি সদস্যদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। কমিটির সদস্যদেরকেও অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। কমিটির সদস্যদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, গত জরিমানার যে টাকাগুলো কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ছাত্রের যে জরিমানা নেওয়া হয়েছে এটা ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের সিদ্ধান্তে হয় নাই, সামষ্টিকভাবে প্রতিষ্ঠানের লেখাপড়ার এবং আভ্যন্তরীণ যে নিয়ম কানুন শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা সম্মিলিত সিদ্ধান্ত, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কার মোবাইল কত টাকা বিক্রি করা হয়েছে, সেই টাকাটা কোথায় জমা আছে, আপনাদের আমরা উদাত্ত আহ্বান জানাবো। যে কোনো সময় আপনারা শুধু বলবেন, আমাদের সেটা দেখার আপনাদের এখতিয়ার আছে এবং সুযোগ আছে, আমরা সেই সুযোগ রেখেছি। আপনারা সেখানে দেখবেন, তদন্তও করতে পারেন সেখানে যে মাদ্রাসার কোনো শিক্ষক এই ধরনের কোনো টাকা তসরুপ করছে কিনা। তো এই ব্যাপারে এটা আমরা সকলকে উন্মুক্ত করছি এবং অভিভাবকদেরকে বলছি, আপনারা এই ধরনের কোনো বিভ্রান্তকারীর বক্তব্যে, বিভ্রান্তকারীর কোনো আলোচনাতে আপনারা বিভ্রান্ত হবেন না। এবং আপনাদের সকলের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, যে কোনো অভিভাবক যদি আপনার সন্দেহ হয় অথবা আপনার জানার যদি কৌতূহল হয়, আপনার জন্য আমাদের দরজা উন্মুক্ত আছে। আমাদের একজন টিচারদেরকে দায়িত্ব দেওয়া আছে,
অন্য কোনো টিচারের হাতে সেই টাকাও থাকে না, সেটা ওনার কাছে আছে। আপনারা যে কোনো সময় সেটা দেখতে পারেন। আপনাদের দেখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন এখানে, সেটা দেখবেন ইনশাআল্লাহ। তো এটা একটা বিষয় গেছে। আরেকটা বিষয় হলো, এই জন্য আমরা বলছি 3টা ক্লাসের শুধুমাত্র বাটন সেটের অনুমতি দেওয়া আছে, দ্বাদশ, কুল্লিয়া শ্রেণী। এই 3 ক্লাস বাদে কোনো ক্লাসের ছাত্রদের ব্যক্তিগত মোবাইলের ব্যবস্থা থাকবে না। প্রতিটা ক্লাসে মাদ্রাসার পক্ষ থেকে 3টা করে মোবাইলের ব্যবস্থা করে দেওয়া আছে যোগাযোগের সুবিধার্থে। সেইটার প্রয়োজন হলে আমরা সেখানে আরো বাড়াবো, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ছাত্র কোনো মোবাইল ব্যবহার করার অনুমতি দারুস সুন্নাতে নাই এবং থাকবেও না। যে সমস্ত ক্লাসগুলোতে অনুমতি আছে, এই অনুমতির সুবাদে যদি কোনো ছাত্র অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করার চেষ্টা করে, মাদ্রাসা থেকে এই সেট ব্যবহারের কারণে তাকে বহিষ্কার করা হতে পারে, তার মোবাইল বাজেয়াপ্ত হবে এবং তার শাস্তিও হবে। এটা আমরা আজকেও ঘোষণা করছি, গত বছর ঘোষণা করছি, আজকে আবার খুব শক্তভাবে ঘোষণা করছি। মাদ্রাসা দারুস সুন্নাহর লেখাপড়ার এবং আভ্যন্তরীণ এই পরিবেশকে ঠিক রাখার জন্য এটা হলো আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সকল ছাত্র এবং অভিভাবককে মানতে হবে। যারা মানতে অপারগ হবেন তাহলে তারা আপনারা অন্য জায়গাতে আপনারা এই শিক্ষার জন্য যেতে পারেন। আমরা আশা করি শুধু আমাদের এখানে না, ঢাকা সহ ঢাকার আশপাশে সকল প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠান এইভাবে ছাত্রদেরকে বেপরোয়া মোবাইল ব্যবহার করার অনুমতি দিবে, এটা আমাদের বিশ্বাস হয় না। সুতরাং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার ছাত্র ছেলেকে এই ধরনের মোবাইল দিবেন, পরে বলবেন যে হুজুর ভুল হয়ে গেছে, প্রথমবারের মতো একটু ক্ষমা করে দেন, আর জীবনে হবে না, এই ধরনের কোনো কথাই চলবে না। এই কথাটা একবারে সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে, কোনোভাবেই সেটাকে আমরা মানব না। এবং গার্ডিয়ানদেরকে আরেকটা দৃষ্টি আকর্ষণ করবো যে বাচ্চারা যখন বাসা যায় সেখানে যেন অ্যান্ড্রয়েড সেটগুলো তারা যেন ব্যবহার করতে না পারে। এবং অনেক অভিভাবক দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাতে এমনিই ছেড়ে দিচ্ছে, তারা চালাইতেছে। গত বছরও এই ধরনের কিছু অভিযোগ আমাদের কাছে আসছে এবং খুব খারাপ অবস্থায় চলে গেছে বাচ্চা। তো এই বিষয়গুলো আপনারা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো, আমাদের মাদ্রাসাতে একটা পোশাক ছিল, আমাদের লেবাস, ড্রেস। এই ড্রেসটা একটু এলোমেলো হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আজকে ঘোষণা করছি, হেফখানা থেকে প্লে থেকে নিয়ে একবার দাওরা পর্যন্ত বালক এবং বালিকা শাখায় প্রত্যেকটা ছাত্রের আমাদের একটা ড্রেস থাকবে এবং সেই ড্রেসটা এখন থেকে আমরা সংগ্রহ করা শুরু করব। আমরা সর্বোচ্চ সময় দিব রমজান পর্যন্ত, সর্বোচ্চ সময় দিব রমজান পর্যন্ত। এর মধ্যেই সকল ছাত্রকে সেই ড্রেস বানাইতে হবে এবং সেই ড্রেস পরেই, যেমন আমাদের অনুষ্ঠানগুলো হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে, সেগুলোর সময় এই ড্রেস পরেই তাদেরকে আসতে হবে। এবং সেটার জন্য একটা আমরা আমাদের তত্ত্বাবধানে সেটা আমরা করব। তবে এখান থেকে কোনো প্রফিট করা হবে না, শুধুমাত্র যা খরচ তাই নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের সদস্য সচিব মহোদয় উনি গতকালকে বলেছেন, ওনার পরিচিত একজন ভালো টেইলার আছে, একটা কোম্পানি আছে, ওনাকে দিয়ে খুব কম রেটেই পাঞ্জাবি বানানো যাবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আমরা সকল ছাত্রকেই এই পোশাকের আওতায় আসতে হবে, প্লে, নার্সারি, বালক বালিকা এবং দাওরা পর্যন্ত। এবং আমাদের সেই পোশাকটা কি হবে, কালারটা কি হবে, সেটা আমরা নির্ধারণ করে দিব। তার সর্বোচ্চ সময়সীমা হলো রমজান পর্যন্ত। রমজানের আগেই সকলকে এই কাজটা কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো সালাতুল আসরের, তোমরা কথা বলতেছো কেন? তাহলে তো কথা শুনবে কি? কথা তো আমি বলতেছি, তোমরা শুনবে, তোমরা বললে এবার শুনবে কি? আচ্ছা, আরেকটা হলো মাদ্রাসা যারা আবাসিক ছাত্ররা থাকবে, আমাদের মাদ্রাসা থেকে বাইরে যাওয়ার সময়টা হলো আসরের পরে মাগরিবের আগে 45 মিনিট। মাগরিবের সালাতের আজানের 45 মিনিট আগে এখান থেকে বের হতে পারবে, এর বাইরে না। কিন্তু আমরা কিছু দেখছি, এই ইদানিংও দেখতেছি, কিছু ছাত্র খুব
বাইরে ঘোরাফেরা করে, এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আমাদের পুরাতন ছাত্ররা। যে আমাদের শাইখ বলছিলেন ইব্রাহিম মাদানী উস্তাদ, যে পুরাতন ছাত্রদের কারণে ছোট ছাত্রগুলো অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। তোমাদের যখন বেপরোয়া চলাফেরা তারা দেখবে, তোমাদের আচার আচরণগুলো দেখবে, প্রতিষ্ঠানের নিয়ম কানুনের প্রতি তোমাদের শ্রদ্ধা এবং সম্মান কতটুকু আছে, এটা যখন তারা দেখবে, তারাও ওই পরিবেশে তারা গড়ে উঠবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে আমাদের পুরাতন ছাত্রদের সার্বিক সহযোগিতা কামনা করছি। মাদ্রাসার নিয়ম কানুন তোমরা জানো, মাদ্রাসার নিয়ম কানুনের মধ্যে থেকে তোমাদের চলার চেষ্টা করতে হবে। বাইরে গিয়ে ঘোরাফেরা করা, পরিবেশ নষ্ট করা, এটা কোনোভাবে যেন না হয়, সে ব্যাপারে সবাই খেয়াল রাখবে ইনশাআল্লাহ। সালাতুল আসরের পরেই সকল ছাত্রকে পড়তে বসতে হবে এবং যার প্রয়োজন থাকবে সে শুধু বাইরে যাবে, বাকি ছাত্রগুলোকে এখানে থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের কমিটির সদস্যবৃন্দ আছেন, আমরা এই বছর ইবতেদায়ী এবং মুতাওয়াসসিত এবং সানবিয়া তিনটা বিভাগে 3 জনকে দায়িত্বশীল মুশরিফ আমরা নিযুক্ত করব ইনশাআল্লাহ, ওনাদের অনুমতি নিয়ে। এবং এই যে সময়ের যে কথাগুলো বলছে, ছাত্রদের সময়টা যেন সংরক্ষণ হয়, সেটা কোনোভাবে যেন নষ্ট না হয়, সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ খুব শক্ত পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেটা তোমরা খুব অচিরেই দেখবে ইনশাআল্লাহ। আর সালাতুল মাগরিবের থেকে নিয়ে এশা পর্যন্ত এটা তো হলো আমাদের কোচিং টাইম। এশারের পরেও অনেক ছাত্রকে আমরা দেখি, মাঝে মাঝে 2-4 জনকে বাইরে দেখি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এরকম করে সেটাকে বিচারের আওতায় আসতে হবে। আমরা যখনই টিচারদেরকে দায়িত্ব দেব, তখন তাদের কি কি কাজ থাকবে সেখানে আমরা এগুলো দিব, সেগুলো তখন তোমরা সেখানে দেখতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলি, যে তোমরা যে মসজিদ এবং ওই বাসাতে আমরা তারা থাকি, আমাদের দেখো চতুর্পাশে হলো আবাসিক মানুষরা থাকে এখানে। আমাদের কাছে ইতিমধ্যে অনেক অভিযোগ চলে আসছে যে তোমরা জানালাতে তাকিয়ে থাকো, ওইদিকে তাদের ছেলে মেয়েরা থাকে, অথবা দেখা যাচ্ছে যে কলা খেয়ে ওইদিকে ফেলে দিলা, অথবা কুলি করলে কুলির পানিটা জানালা দিয়ে ফেললে। তারপর হলো নতুন বাসাতে কিছু অভিযোগ আসছে যে নতুন বাসার উত্তর সাইডে কিছুক্ষণ আগে আমি অনুষ্ঠানে আসার 2 মিনিট আগে একজন আমাকে মোবাইল দিয়ে ছবি নিয়ে আসলো, 7ম তলা থেকে ওইদিকে নাকি তাদের খাওয়া দাওয়া করে ভাত ফেলছে, পানি ফেলছে, একবার ওদের বারান্দাতে যাই পড়ছে, সেটা ভিডিও করে সে নিয়ে আসছে। তাহলে 10ম তলাতে তো কোনো ছোট ছাত্র থাকে না, 7ম তলাতে, সেখানে 10ম শ্রেণীর ছাত্ররা সেখানে থাকে। এই কাজটা করলো কে? কেন আজকে আমাদেরকে এই বদনামের মুখে হইতে হইলো? এই জন্য আমরা সকল ছাত্রবাদীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে। আশপাশের জনগণ আমাদের দ্বারা যেন কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সুতরাং এই কাজগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। আমার আশপাশে যারা আছেন, আমার প্রতিবেশী, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হকটা এত বেশি গুরুত্ব দিয়েছে। সাহাবায়ে কেরামরা কি বলছেন? যে মনে হচ্ছে তাদেরকে মিরাসে দিয়ে দিই। এই জন্যেই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ না করলে তুমি তো এখানে টিকতে পারবে না। আর তারা আমাদের আপন লোক, সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকবো, তারাও আমাদের পাশে থাকবে। আমাদের সুখে তারা সুখী হবে, আমাদের দুঃখে তারা দুঃখী হবে। ঠিক একইভাবে তাদের সুখে আমরা সুখী, তাদের দুঃখে আমরা দুঃখী। এরা সবাই আমাদের পরিবারের ভুক্ত মনে করতে হবে। সুতরাং এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে আমাদের প্রতিবেশী সেখানে তারা কষ্ট পায়, আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে। মাদ্রাসা এটা হলো সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা। এখানে আদব আখলাক শিখবে, চরিত্র গঠন করবে। সেখানে আমাদের চরিত্র নিয়ে যদি বাহিরের লোক অভিযোগ নিয়ে আসে, তাহলে আমরা কি শিখালে মাত্র আমরা কি শিখলাম? এই জিনিসগুলো সবাইকে খেয়াল রাখতে হবে। তো এই জন্য জানালা দিয়ে জিনিস ফেলা, তারপরে জানালা দিয়ে তাকে থাকানো, ছাদে উঠে ঘোরা, ছাদে উঠে রিক্সা দিয়ে তাকানো, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে যাবে শুধুমাত্র কাপড় শুকানোর জন্য, অথবা মসজিদে যেমন প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে এই জন্যে, সেখানে গিয়ে এদিক সেদিক তাকানো, এগুলো সব নিষেধ। কোনো ছাত্রের ব্যাপারে যদি এই ধরনের অভিযোগ থাকে, তাহলে তার ব্যাপারে একটা কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তোমরা জানো গত বছর এখানে প্রায় 16-17টা ছাত্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে, তদন্ত করে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং এখনো বলছি, তোমাদের চরিত্র বিবর্জিত যদি কোনো কাজ তোমাদের দ্বারায় হয়, মাদ্রাসা অবশ্যই
তোমাদের ব্যাপারে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। আর হলো আরেকটা জিনিস হলো যে মসজিদে তোমরা যারা থাকো, এটা তো আসলে আমাদের থাকার জায়গা না, কিন্তু আমাদের থাকার জায়গা নাই বিধায় আমরা এখন মসজিদে এখানে থাকি। এই মসজিদের জুমার দিনে প্রচুর মুসল্লি বাইরে থেকে আসে, কিন্তু তোমরা এমন একটা পরিবেশ করে রাখো যার কারণে মুসল্লিরা এখন আর উপরে উঠতে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। মুসল্লি সব নিচে নামাজ পড়ার চেষ্টা করে, কেন? প্রচুর উপরে যাইলে পরিবেশ ভালো না, ময়লা এই এলোমেলো করে থাকে, লুঙ্গি পোশাক আশাক সব এলোমেলো, এজন্যে একটু কষ্ট করতে হবে। জুমার দিন যারা এখানে সালাতে আসে এরা হলো সবাই আমাদের মেহমান, খাওয়া দাওয়ার মেহমান না, তারা সালাত করতে আসে। তারা যেন সুন্দর পরিবেশে সালাদটা করতে পারে এই ব্যবস্থাটা তো আমাদের করতে হবে, একটু স্যাক্রিফাইসটা করতে হবে। এই লোকগুলো আমাদের ডোনেশন করে এখানে, তারা আমাদের ডোনার, তারা আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে দান করে। কিন্তু জুমার দিন যদি আমাদের এখানে মুসল্লি হিসেবে এসে যদি তারা মনে কষ্ট পেয়ে যায়, তাহলে তো একটা মেহমানদারি হলো না। আল্লাহ রাসূল কি বলছেন? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে। এটা একটা মেহমানদারি, যে তারা যখন আসবে তারা যেন সুন্দর পরিবেশ পায়, ভালো পরিবেশ পায়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার লুঙ্গি কাপড় চোপড় থাকবে ঠিক আছে, কিন্তু সেগুলো যেন একটু সাজিয়ে গুছিয়ে রাখো, ভাঁজ করে রাখো, দেখতে যেন একটু ভালো লাগে। এই জিনিসটা তোমাদের কাছে আশা করি। এই জন্য শুক্রবার এখানে তোমরা কোনো কাপড় চোপড় ধুবা না। মসজিদে যারা থাকবা কাপড় ধুবা হয় বুধবার বৃহস্পতিবারে, অথবা শুক্রবারের পরে কাপড় ধুবা। শুক্রবারে কাপড় ধুয়ে মসজিদে কাপড় ঝুলিয়ে দেওয়া এটা নিষিদ্ধ, তোমরা কেউ করবে না। যদি ভিজা কাপড় যেগুলো থাকবে সেগুলো ছাদের উপরে ঝুলে দিবে তোমরা ইনশাআল্লাহ। আর একটা হলো যে রাত্রে কতক্ষণ পর্যন্ত তুমি লেখাপড়া করবে। আমাদের ইব্রাহিম আদনী উস্তাদ বলছিলেন যে ইবাদুর রহমানের যে 12টা বৈশিষ্ট্য উল্লেখ করছে সূরা ফুরকানের 75 নম্বর আয়াত থেকে, যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছে, সেখানে একটা বর্ণনা করছে কি ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে আল্লাহর বান্দা যারা হবে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাত্রটাকে অতিবাহিত করবে কিয়াম এবং সিজদার মাধ্যমে। এই জিনিসটা মনে হচ্ছে যে ছাত্রদের থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এবং ঘুমের প্রবণতাটা হলো আমরা প্রথম রাত্রে বেশি জাগার চেষ্টা করি, আর শেষ রাত্রে এত ঘুম হয় ফজরের সালাতটাও বাদ চলে যাচ্ছে। এই জন্য আমাদের সিস্টেমে চেঞ্জ আনতে হবে। আমরা রাত্রে তাড়াতাড়ি শুয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করব। শেষ রাত্রে আগে উঠলে দুটা কাজ, একটা হলো লেখাপড়া হলো, আর একটা হলো যে ফজরের সালাতটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, সেটাকে জামাতের সাথে আদায় করাটা সহজ হয়ে যাবে। এই জন্যে প্রথম রাত্রে একটু কম লেখাপড়া করে শেষ রাত্রে উঠার চেষ্টা করতে হবে। যদি কোনো ছাত্র শেষ রাত্রে একাও উঠো, তোমার জন্য রুমে লাইট জ্বালানোর অনুমতি দিয়ে দিলাম আমরা, যাও। কথা বুঝছো? কিন্তু প্রথম রাত্রে রাত 11টার পরে আর কোনো লাইট জ্বালানো যাবে না, সব লাইট বন্ধ হয়ে যাবে। যে লেখাপড়া করবে সে উন্নত যায় লেখাপড়া করবে। যেমন মসজিদে নতুন বাসায় যারা আছো তোমরা বাইরে আসে পড়তে পারো, এখানে যারা আছো হয়তো মসজিদের নিচতলাটা আমরা ওপেন করে দিব, এখানে পড়তে পারবা, কিন্তু রুমে রাত 11টার পরে কোনো লাইট জ্বলবে না। এটা সবাই খেয়াল রাখবা। এটা নিয়ে ছাত্রদের ভিতরে একটু রাগারাগি হয়। আর আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করছি যে আমাদের এখানে যে মুসল্লিরা আসে, তোমরা হয়তো 5 তলা থেকে 2 তলা থেকে 3 তলা থেকে নামো, এখানে তারা মুসল্লির জুতা রাখে, এই জুতাগুলো পরে তোমরা দিকে চলে যাও, হয় দোকানে গেলা অথবা বোর্ডিং এ যাচ্ছ অথবা এই বাসে যাচ্ছ। এটা আমরা খুবই লজ্জিত হই, খুবই বিব্রতকর অবস্থা পড়ি। একজন মুসল্লি যখন বলে যে আমি জুতা পাচ্ছি না, অনেক সময় জিজ্ঞেস করে জুতা কি খুব ভালো দামের? বলছেন না, ওই প্লাস্টিকের জুতা। তো প্লাস্টিকের জুতাটা চোরে নিবে না, তখন বুঝি তোমরা কেউ নিয়ে গেছো। এই জন্য আমরা বলছি কারো জুতা তোমরা কেউ ব্যবহার করবে না, অনুমতি ছাড়া নিবে না। প্রয়োজনে তুমি খালি পায়ে যাও, যাই আছে এখানে পা ধুয়ে তারপরে তুমি উপরে যাবে, তারপরে কারো জুতা নিবে না। তুমি মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ?
অন্যের কোনো জিনিস, গ্লাস, প্লেট, লুঙ্গি, তারপরে গামছা, জুতা, এগুলা কেউ কারো জিনিস ধরবে না, এটা নিষিদ্ধ। একজন ছাত্র আরেকজনের কোনো জিনিস, ব্যক্তিগত জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া নিষিদ্ধ। বিশেষ করে মসজিদে এসে মুসল্লিদের জুতা নিয়ে বাইরে যাওয়া, এদিক যাওয়া সেদিক যাওয়া। আর তুমি মনে করছো যে আমি 1 মিনিটে যাবো আর আসবো, ওই 1 মিনিটে মুসল্লিটা বের হলো, তখন উনি কি করবেন? এগুলো খেয়াল রাখতে হবে সবাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আরো কিছু বিষয় আছে, সবগুলো এখানে আলোচনা করব না। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নাসিহা, তোমাদের এই আখলাক, আদব আখলাক ডেভেলপমেন্টের জন্য আমরা প্রতি সপ্তাহে একটা দার্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো এখন সেইখানে আরো বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসা দারুস সুন্নাতে যেটা আমরা এসেছি সেটা সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষ আমরা বিশেষ করে উপরের ক্লাসের ছাত্রদের মোবাইল প্রতিরোধের জন্য কমিটির কাছে আমরা একটা উদাত্ত আহ্বান জানাবো। আমরা ঘোষণা দিয়েছি গত বছরের শেষে, এই বছরের ফেব্রুয়ারির মধ্যেই আমাদের বোর্ডিং এর উপর যে 3য় তলাটা আছে সেখানে আমরা একটা কম্পিউটার ল্যাব করতে চেয়েছি, এবং 10 থেকে 15টা কম্পিউটার দিয়ে আমরা আমাদের সেই কম্পিউটার ল্যাবটাকে সাজাতে চাই। এই জন্য আমরা কমিটির সদস্যদের কাছে খুবই আবেদন জানাবো, যাতে করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই আমরা যেন আমাদের সেই কম্পিউটার ল্যাবটা যেন চালু করতে পারি, এবং আধুনিক যে তথ্য প্রযুক্তির ব্যবহার ইসলামের জন্য আমাদের ছাত্ররা যেন সেটা শিখতে পারে, এবং সেখান থেকে যেন তারা জ্ঞান আহরণ করতে পারে। এবং আপনারা জানেন যে আমাদের ছাত্ররা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন করে, এগুলার যে কোনো সময় মেসেজ আসে, এগুলো চেক করতে হয়। এখন ছাত্ররা এই ব্যবস্থাপনা না থাকার কারণে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সাইটগুলো গোপনে গোপনে রাখে, তখন আরো বেশি সমস্যা হয়। এই জন্য সেটাকে রোধ করার জন্য এবং আধুনিক টেকনোলজির ব্যবহারের সুবিধার্থে আমরা এই কম্পিউটার ল্যাবের জন্য এই বিল্ডিংটা করা হয়েছিল। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির মধ্যেই আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে যতটুকু সম্ভব আমরা কম্পিউটার সংগ্রহ করার চেষ্টা করব। সেখানে আমরা 15টা কম্পিউটার বসানোর মতো পরিবেশ আছে। আমরা চাই যে 15টা কম্পিউটার দিয়ে ইনশাআল্লাহ যেন ফেব্রুয়ারির মধ্যেই আমরা আমাদের কম্পিউটার ল্যাবটাকে যেন চালু করতে পারি, সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি আজকে যে কথাগুলো বলছি প্রতিষ্ঠানের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, তোমাদের স্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন দ্বীনি কাজে পরস্পরের সহযোগিতা করতে পারি, এবং এখানে যে দ্বীন শিখতে এসেছি সেই ক্ষেত্রে যেন আমরা সত্যিকারের দ্বীন শিখি, দাওয়াতের মাজালে আমরা যেন আমাদের এই দাওয়াতকে, ইলমকে যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।